আসসালামু আলাইকুম। আজকে পড়ছিলাম সূরা আরাফের সর্বশেষ রুকু। এখানে খুব সহজ করে খুব সুন্দরভাবে আল্লাহ কিছু বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্টলি যেটা আমার কাছে মনে হলো সেটা হলো শয়তানের প্ররোচনা থেকে আমরা কিভাবে নিজেদের সেভ করতে পারি সেই বিষয়টা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? প্রথমেই আলোচনাটা শুরু হলো এইভাবে, আল্লাহ রসুলকে আল্লাহ উপদেশ দিচ্ছেন, তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদের উপেক্ষা করো। আসলে এর আগের আয়াতগুলা দাওয়াতের বিষয় আসছে এবং মুশরিকদের যে অ্যারোগ্যান্স, তাদের যে অধ্যত্ব, সে বিষয়টা আসছে। সো স্বাভাবিকভাবে আপনি যখন কাউকে ভালো কোনো উপদেশ দিয়ে যাবেন, সে উল্টা আপনাকে অধ্যত্ব দেখাবে এবং অ্যারোগ্যান্স শো করবে, আপনি একটু বিরক্ত হবেন এবং আপনি রেগে যাবেন। এটা খুব ন্যাচারাল রিয়াকশন। বাট আল্লাহ এই জায়গায় আমাদেরকে উপদেশ দিচ্ছেন আমরা যেন ক্ষমা পরায়ণতা অবলম্বন করি। তারপর আল্লাহ বলছেন সৎ কাজের নির্দেশ দিতে দিতে থাকি। কিন্তু এরপরে কিছু অজ্ঞ থাকবে যারা সবসময় তর্ক বিতর্ক করতে থাকবে, আপনাকে হিট করতে থাকবে। তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন অজ্ঞদের উপেক্ষা করো। এটা আমার রিয়েল লাইফ লেসন, যে আমি আমার লাইফে যতগুলো সময় খুব টেন্সড বা খুবই কষ্ট পেয়েছি মানুষের দ্বারা, এর সবচাইতে বড় দোষ ছিল আমার যে যখন কোনো একটা অজ্ঞ লোক আমার সাথে এলোমেলো কথা বলছে, আমি পাল্টা অ্যান্সার দিতে যাচ্ছি। যখনই আমি দেখছি আমি পাল্টা তাকে বুঝাইতে যাই, অ্যান্সার দিয়ে যাচ্ছি, তখনই সিচুয়েশন আরও ঘোলাটে হয়। এমন একটা সিচুয়েশন হয় যে আমি হয়তো এটা এতটাই হার্ট হচ্ছি বা এতটাই কষ্ট পাচ্ছি যে আমি রাতে ঘুমাতে পারছি না। তো এই বিষয়গুলো আমার বিশেষ করে হাই স্কুল লাইফে প্রচুর হতো, যখন ইমোশনাল বয়স ছিল। এখনও হয় না তা না, এখনও মাঝে মাঝে হয়ে যায়, স্লিপ হয়ে যায়। তা আল্লাহ এই জায়গায় আমাদেরকে স্পষ্টত নির্দেশ দিচ্ছেন অজ্ঞদেরকে উপেক্ষা করতে। আমরা যেন অজ্ঞদের নিয়ে সময় নষ্ট না করি, তাদেরকে ইগনোর করা আমাদের সবচেয়ে ভালো উপায়। আচ্ছা, যাই হোক, এরপরে আল্লাহ খুব সুন্দরভাবে 200 নাম্বার আয়াতে আমাদেরকে শয়তানের ব্যাপারে ওয়ার্নিং দিচ্ছেন। এটার কারণ হলো যখন আমরা ক্ষমা পরায়ণতা অবলম্বন করতে যাব, উপদেশ দিতে যাব এবং অজ্ঞদেরকে উপেক্ষা করতে যাব, এগুলা খুবই কঠিন কাজ। এই জায়গায় শয়তান আমাদেরকে উত্তেজিত করতে পারে, আমাদেরকে প্ররোচিত করতে পারে। এমন সিচুয়েশন আসতে পারে যে অমুক একটা কথা বলেছে, আমি এটাতে খুব হার্ট হয়ে গেছে, আমার ইগো হার্ট হয়ে গেছে, শয়তান আমাকে এই ক্ষেত্রে প্ররোচিত করতে পারে। তাই আল্লাহ এর পরে আয়তে আল্লাহ আমাদেরকে শয়তানের প্ররোচনার বিষয়ে ওয়ার্নিং দিচ্ছেন এবং বলছেন যখন শয়তান তোমাদেরকে প্ররোচিত করবে তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা। অবশ্যই আল্লাহ সবচেয়ে ভালো শ্রোতা এবং সর্বজ্ঞানী। এরপরে দুটো ইন্টারেস্টিং আয়াত, 201 এবং 202 নাম্বার। এইখানে আল্লাহ বলছেন দুই শ্রেণীর লোক দুইভাবে রিয়্যাক্ট করছে। 201 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন তাকওয়াবানদের কথা, যখন শয়তান তাদেরকে প্ররোচিত করে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তারা দৃষ্টিসম্পন্ন হয়। এটা হচ্ছে তাকওয়াবানদের রিয়াকশন। আর 202 নাম্বার আয়াতে বলছেন কিন্তু তাদের ভাইয়েরা তাদেরকে ভুল পথে সাহায্য করে, এরপর তার কোনো কমতি রাখে না। এখানে তাদের ভাইয়েরা বলতে খারাপ লোকদের কথা বলছে, যারা সব সময় শয়তানের ভুল পথে সাহায্য করতে চায়। এটা আমি যদি 101 নাম্বার আয়াতের এক্সপ্লেনেশন দিয়ে শুরু করি। আল্লাহ এখানে বলছেন যখন শয়তান তাকওয়াবানদেরকে প্ররোচিত করে তখন তারা আল্লাহকে স্মরণ করে। এখানে শব্দটা হচ্ছে তাদাক্কারু, এটা জিক্রুন শব্দ থেকে আসছে। জিকির জিনিসটা বাংলায় অনেকে স্মরণ অনুবাদ করে। জিকির শব্দটা বেশ ব্যাপক। এটা যদি সহজভাবে বলতে যাই, আপনার কনসাসনেস, আপনার অ্যাওয়ারনেসের মধ্যে এমন কিছুকে নিয়ে আসা যেটা আপনার ডিসিশন মেকিং, আপনার ইমোশন এবং আপনার রিয়াকশনকে প্রভাবিত করবে, এটা হচ্ছে জিকির। তো এটা সহজভাবে শুধু স্মরণ বললে বা কোনো কিছুকে মনে করা বললে আসলে এটা সঠিক অনুপাত হবে না। জিকির জিনিসটা হলো যেন আপনার ডিসিশন, আপনার চিন্তা চেতনাকে প্রভাবিত করে এমন কিছুকে আপনার কনসাসনেস বা অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আসা। তো আল্লাহ বলছেন জিকির করার জন্য, ফলে তারা দৃষ্টিসম্পন্ন হয়, অর্থাৎ তাদের ভিশনটা ক্লিয়ার হয়ে যায়, না এটা ভুল কাজ, এটা সঠিক না, এটার যে রিয়াকশন হবে বা এটার যে সাইড ইফেক্ট বা এটার যে ভবিষ্যৎ কনসিকুয়েন্স, এটা ভালো হবে না, আমি এই কাজটা এখন করবো না, আমি এভাবে রিয়াক্ট করবো না, এটা কনসিকুয়েন্সটা ভালো না। তাহলে দৃষ্টিসম্পন্ন হবে, তার ফিউচারটা সে দেখতে পাবে, এটার ভবিষ্যৎটা কী হচ্ছে আমার এই রিয়াকশনের কারণে। তাহলে সে সেখান থেকে সরে আসবে। এই যেখানে আল্লাহ স্মরণের কথা বলছেন, আল্লাহকে স্মরণ করার কথা বলছেন, এই স্মরণটা আমরা কিভাবে করব। এই স্মরণটা কিভাবে করব সেটা আল্লাহ পরে আয়াতে বলে দিচ্ছেন। 203, 4 এবং 5 দেখবেন এই তিনটা আয়াতে আল্লাহ কোরআনকে নিয়ে আলোচনা করছেন।
এবং 203 নম্বর আয়াতে কোরআনের ব্যাপারে আল্লাহ শেষ দিকে বলছেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এটা মানব জাতির জন্য আলোকবর্তিকা, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশিকা এবং দয়া। আল্লাহ আরও স্পষ্ট করে এরপরে আয়াতে বলছেন 204 নম্বরে, যখন কোরআন পড়া হয় তখন চুপ থাকো যেন তোমাদের প্রতি দয়া করা হয়। 205 নম্বর আয়াতে বলছেন আল্লাহকে স্মরণ করো ভয় সহকারে এবং নীরবে। তো এইগুলো ইন্ডিকেট করছে যে এই কোরআন হচ্ছে আমাদের আল্লাহকে স্মরণ করার সবচাইতে ভালো উপায়, এবং পরপর এই আয়াতগুলো চলে আসছে। আমি এটা আরেকটু ভাবতে গিয়ে আমি সার্চ করলাম যে কোরআনে আর কোথায় কোরআনকে স্মরণের উপায় হিসেবে প্রেজেন্ট করা হয়েছে কিনা। খুব সারপ্রাইজিংলি আমি দেখলাম বেশ কয়েকটা আয়াতে। আমি যদি একটু আয়াত নাম্বারগুলো দেখে আপনাদের জানাই, এটা হচ্ছে সূরা হিজরের 9 নম্বর আয়াতে, সূরা নাহলের 44 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ কোরআনকে নিজেই বলছেন, কোরআন নিজেই একটা জিকির, কোরআনকে আল্লাহ জিকির শব্দ দ্বারা ইন্ডিকেট করছে। এরপরে আল্লাহ সূরা সাদের 1 নম্বর আয়াতে, সূরা সাদের 8 নম্বর আয়াতে, সূরা কালামের 52 নম্বর আয়াতে, এরকম আর অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ কোরআনকে জিকিরের উপায় অথবা কোরআন নিজে একটা জিকির বা স্মরণ সেই হিসেবে আল্লাহ ইন্ডিকেট করছেন। তাহলে শয়তানের যে প্ররোচনা সেখান থেকে বাঁচার উপায় কি? আল্লাহকে স্মরণ করা। স্মরণের উপায় হচ্ছে কোরআন পড়া, কোরআন থেকে পথ নির্দেশনা নেওয়া, সেখান থেকে আল্লাহকে বোঝার চেষ্টা করা। আর তখন আল্লাহ বলছেন যখন আমরা স্মরণ করব তখন আমরা দৃষ্টিসম্পন্ন হব, অর্থাৎ আমরা যে কোনো কাজের একটা কনসিকুয়েন্স বা তার ওয়াইডার একটা ভিশন আমরা দেখতে পাবো। এটা গেল তাকওয়াবানদের অ্যাপ্রোচ। তাহলে আমরা যদি তাকওয়াবান হওয়ার চেষ্টা করি তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যখনই শয়তান আমাদেরকে কোনো একটা কাজে উত্তেজিত করবে, প্ররোচিত করবে, তখনই আমরা আল্লাহ স্মরণের দিকে যাব। আল্লাহ স্মরণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোরআন। ফলে আমরা দৃষ্টিসম্পন্ন হব, আমরা বুঝতে পারবো আমাদের প্রতিটা কাজ, প্রতিটা ডিসিশন তার রিয়াকশন কী হতে পারে। এরপরে 202 নম্বর আয়াতে আল্লাহ ভিন্ন এক শ্রেণীর কথা বলছেন। সেটার কথা একটু আগে বললাম যে তারা তাদের ভাইদেরকে প্ররোচিত করে। তো এইটা আমাদের সতর্ক হতে হবে। আমাদের আশপাশে এমন কিছু লোক থাকে যারা দেখবেন তার নিজের মধ্যে একটা বদভ্যাস আছে, সে সেটা জানে প্রাণে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যেন তার সার্কেলের মধ্যেও এই জিনিসটা চলে আসে। কারো স্মোকিংয়ের অভ্যাস আছে, কারো বাজে ড্রিঙ্ক, অ্যালকোহল বা কোনো কিছুর অভ্যাস আছে, বা অশ্লীল কিছুতে অভ্যাস আছে, বা তার বদমেয়াজের অভ্যাস আছে। দেখবেন এগুলা সে অন্যদেরকে প্ররোচিত করার চেষ্টা করবে, প্রভাবিত করার চেষ্টা করে। তো এই এদের রিয়াকশনটা হলো এরকম যে আমাকে শয়তান তো খারাপ কাজে নামাইলে আমি তোমারও খারাপ কাজে নামাবো, নিজের লেজ কাটছে তো আমি তোমার লেজও কাটবো। তো এটা থেকে তারা কী হয়, একটু কনসোল ফিল করে যে অপরাধটা আমি একা করছি না, সবাই অপরাধটা সবাই করছে। তো এই জিনিসটা তারা নিজেরা একটু কনসোল ফিল করতে পারে, যে অপরাধীরা তারা একটু কনসোল ফিল করে। তো আমাদেরকে এদের বিষয়ে সতর্ক হতে হবে, তাদের মতো করা যাবে না। শয়তানের ফাঁদে পাড়া দিব, তারা বাকিদেরকে সেখানে নিয়ে আসবো নিজেদেরকে শান্ত করতে। ব্যাপারটা এরকম হওয়া উচিত না। একজন তাকওয়াবানের অ্যাপ্রোচটা ভিন্ন হবে। সে শয়তানের প্ররোচনার সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে পানাহ চাইবে, এবং আল্লাহকে স্মরণ করার জন্য সে কোরআনটা পড়বে। ফলে সে দৃষ্টিসম্পন্ন হবে এবং সেখান থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় আমি একটু ভিন্ন টপিক, তারপর আমি আবার সবার জন্য আমার মনে হয় এটা জেনে রাখা উচিত। 205 নম্বর আয়াতটা আমি একটু হুবহু ন্যারেট করছি। আর তোমাদের প্রতিপালককে স্মরণ করো তোমার মনের মধ্যে বিনয়ের সাথে, ভয়ের সাথে, অনুচ্চ স্বরে সকাল ও সন্ধ্যায় তুমি ব্যাখ্যাবর্তের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহকে স্মরণ করার কথা বলছে অত্যন্ত বিনয়ের সাথে, মনের মধ্যে, ভয়ের সাথে। দুর্ভাগ্যজনকভাবে এখন জিকের বা স্মরণের যে উপায়গুলা বেশিরভাগই শো অফ, বেশিরভাগই অত্যন্ত বিরক্তিকর উপায়ে মাইক দিয়ে বড় করে জিকিরগুলো করা হয়, মানুষকে ডিস্টার্ব করে। তো এটা কমপ্লিটলি কোরআনের নির্দেশনার লঙ্ঘন, এবং এটা আমাদের মনে হয় সমাজে খুবই প্রতিষ্ঠিত একটা বিষয় যে জিকিরটা খুব শো অফ করে করা হয়, একদম মাইক বাজিয়ে ওয়াজের আগে। বা এগুলো আসলে আল্লাহ স্মরণের উপায় না। আল্লাহ এটা কোরআন এইভাবে বলছেন, আল্লাহ মনে মনে এবং অনুচ্চ স্বরে আমাদেরকে স্মরণ করার কথা বলছেন, ভয়ের সাথে এবং বিনয়ের সাথে। আল্লাহ আমাদের কোরআনের কাছ থেকে পথ নির্দেশনা নেওয়ার তৌফিক দান করুন, কোরআনের মতো আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।